আজকে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। আর আজকে কিন্তু ভুনা খিচুড়ি নয়, আজকে সবজি খিচুড়ি রান্না করব। তো আধা ঘন্টা আগে আমি 1 পোয়া আতপ চাউল আর হাফ কাপ করে মসুর আর মুগ ডাল একসাথে সব কিছু মিক্স করে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। আর তার সাথে এখন অ্যাড করে দিলাম আমার হাতে কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলি। আপনাদের হাতে কাছে যদি আরও বেশি কিছু সবজি থাকে সেগুলো অ্যাড করে নিতে পারেন। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, কাঁচা মরিচ স্বাদ মতো দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়েছি, আর হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, মরিচ পাউডার সব কিছু পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি। এগুলি কিন্তু আপনারা একদম অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে। আস্ত জিরা 1 চা চামচের মতো অ্যাড করে দিয়েছি, আর এটা অবশ্যই দেবেন। খাওয়ার সময় যখন আস্ত জিরা দাঁতে পড়ে তখন এটার টেস্টটা কিন্তু আরও বেশি লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল না থাকলে আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সবজির মধ্যে আমি এখানে অ্যাড করে দিয়েছি চাল কুমড়া, কাঁচা পেঁপে আর বরবটি। আমার হাতে কাছে এই সবজিগুলি কিন্তু ছিল, তাই এগুলি অ্যাড করে নিয়েছি। আপনাদের হাতে কাছে যদি আরও কিছু সবজি থাকে তাহলে কিন্তু আরও অ্যাড করে নিতে পারেন, তাতে কিন্তু এটার পুষ্টিগুণ আরও বেড়ে যাবে। তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো আমার যেহেতু এখানে চাউল ডাল মিলিয়ে 2 পোয়ার মতো আছে, আর সবজি কিছুটা নিয়েছি, আর সবজি কিন্তু চাউল ডালের পরিমাণের চেয়ে একটু বেশি পরিমাণে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি এখানে 2 লিটারের মতো পানি অ্যাড করে দিয়েছি। আর আমি কিন্তু একটু ল্যাকটা টাইপের খিচুড়িটা করব। আমি কিন্তু আজকে ঝরঝরে টাইপের খিচুড়িটা করছি না। তারপরে আমি 5 মিনিটের মতো ওয়েট করলাম ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে সাথে অ্যাড করে দিলাম প্রায় 15 থেকে 20টির মতো আস্ত রসুনের কোষ আর 2টি টমেটো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই রসুনটা খাওয়ার সময় ভাতের সাথে মিক্স করে খেলে যে কতটা মজার, আপনারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। আমার তো অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আচারের তেল অ্যাড করে দিয়েছি, তাতে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘি না থাকলে ঘিটা স্কিপ করতে পারেন, তবে অবশ্যই আচারের এই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটু আচারও কিন্তু আমি অ্যাড করে নিয়েছি এর সাথে। তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর কত সুন্দর একটি ফ্লেভার ছড়িয়েছে তা আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা একবার এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন যে এই খিচুড়িটা কতটাই মজার। আর লাস্টের দিকে আরেকটু আমি লবণ অ্যাড করে দিলাম। লবণের পরিমাণটা আমার কাছে কম মনে হচ্ছিল, তো এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আর চুলার পাওয়ারটা একদম মিডিয়ামে রেখে কিন্তু এটা রান্না করে নিতে হবে। আর লাস্টের দিকে আমি দমে রেখেছিলাম প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। তারপর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর একটু কিন্তু আমি ল্যাকটা টাইপের রেখেছি। আর যারা ঝরঝরে পছন্দ করেন তারা কিন্তু পানির পরিমাণটা একটু কম অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু এটা ঝরঝরে হবে। আর উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। রসুনগুলি এবং সবজিগুলি কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। আর আপনাদের কাছে যদি মনে হয় যে একটু কাঁচা টাইপের কিংবা শক্ত আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আরেকটু দমে রেখে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে, তাতে দেখবেন সুন্দরভাবে মজে যাবে। তো অলরেডি এটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। আর আমি কিন্তু সার্ভ করেছি মুরগি ভুনা দিয়ে আর ডিম ভুনা দিয়ে, আর সাথে ছিল আমের ঝুরা আচার। আর এই আমের ঝুরা আচারের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটেই কিন্তু এই আচারটি বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। তো এরকম মজাদার খিচুড়ির রেসিপিগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্নভাবে শেয়ার করা আছে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।